ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল ল্যাব অফ শশাঙ্ক স্যার ম্যাথ সলিউশন। দেখো, নিচের ভগ্নাংশগুলির মধ্যে কে বড়, এরকম প্রশ্ন থাকতে পারে। অথবা ঊর্ধ্বক্রমে সাজাও, মানে ছোট থেকে বড়, অথবা অধক্রমে সাজাও, মানে বড় থেকে ছোট, অথবা ক্ষুদ্রতম ভগ্নাংশ কোনটি, অথবা বৃহত্তম ভগ্নাংশ কোনটি। 4 ধরনের প্রশ্ন আসতে পারে। এখানে আছে কোনটি বড়, মানে কোন ভগ্নাংশটি বৃহত্তম। এটা পিএসসি ফুড এসআই। আর এটা দেখো একটা মান নির্ণয়, হ্যাঁ, ইজিক্যাল টু কত আর কি। এর অপশান দেওয়া আছে পিএসসি, এমআইএসসি, প্রিলিমস। তো এইগুলোর মধ্যে আমি একটা ট্রিক্স, এর অনেক রকম ট্রিক্স আছে, যেমন কোনাকুনি গুণ করে। তো দেখো, কোনাকুনি গুণ করতে গেলে তুমি এইটা আমি আগে লিখে নিচ্ছি, বোঝাচ্ছি একদম। কেউ আছে, প্রথমে আছে 7/9, তারপর দিয়ে আছে 11/14, তারপর দিয়ে আছে 3/4, তারপর দিয়ে আছে 10/13। আমি দেখেছি অনেকে এরকম টিক্স করে অঙ্কটা করে। কীরকম করে না, তো 7/9 আর 11/14, ঠিক আছে। এবার 7 × 14 করে যেতে হবে, 7 × 14 এখানে লিখতে হবে। আর 9 × 11 যেটা হবে সেটা হচ্ছে 11 × 9। অবভিয়াসলি 7 × 14 বড়, যার জন্য এইটা বড়, এইটা ছোট। এরকম করে তোমাকে 1 বার 2 বার 3 বার 4 বার মিনিমাম করতে হবে, হ্যাঁ, মিনিমাম 4 বার করতে হবে। তো তার থেকেও সহজ পদ্ধতি হলো আমাদের কি, দেখো, সেটা হচ্ছে আবার ধরো এই অঙ্কটা যদি ওই কোনাকুনি গুণ করে করি, তাহলে কি হবে 11/14, মানে 11/14 আর 3/4 মধ্যে 3 4, 4 × 11 এখানে দেবো 44, 4 11 44, আর 14 দুগুণ এই 3 14 42। কে 44 বড় না 42 বড়? 44 বড়। যেহেতু 44 বড়, সেহেতু 11/14 3/4 থেকে বড়, মানে এইভাবে লিখতে পারো 11/14 গ্রেটার দ্যান 3/4। এইভাবে পর করবে, গ্রেটার দ্যান, লেস দ্যান, গ্রেটার দ্যান, লেস দ্যান। করার পর দেখবে তুমি নিজেই কনফিউজড হয়ে গেছো, বুঝতে পারছো না, হ্যাঁ। কারণ কোনোবার এইটা গ্রেটার, এইটা মানে এইটা গ্রেটার দ্যান এইটা, আবার এইটা লেস দ্যান এইটা, আবার দেখা গেলো এইটা গ্রেটার দ্যান এইটা। এই করতে গিয়ে কিন্তু কনফিউজড হয়ে যেতে পারো। তার থেকে সহজ পদ্ধতি দেখাচ্ছি, দেখো কি করবে, ডিফারেন্স বের করবে। ডিফারেন্স, এই যে এগুলো হচ্ছে সব প্রকৃত ভগ্নাংশ। দেখো, উপরে সব ছোট, নিচে বড়, উপরে ছোট, নিচে বড়, উপরে ছোট, নিচে বড়, উপরে ছোট, নিচে বড়, লব ছোট, হর বড় হয়, হ্যাঁ। তো এত কিছু করার দরকার নেই। যেমন ধরো আমি ডিফারেন্স ডি লিখছি, তোমাদের লেখার দরকার নেই। ডি ইকুয়াল টু কত, 9/9 - 7 ইকুয়াল টু 2। এত কিছু লেখার দরকার নেই। এবার কি করবে, 2 দিয়ে 7কে ভাগ করে দেবে। তো 2 দিয়ে 7কে ভাগ করা খুব সহজ। কীরকম, 7কে
2 দিয়ে ভাগ করছো, তার মানে কত 3.5, তাই না? মানে 3.5 কি করে 3.5 হলো? 3 2 6, 1 পয়েন্ট নিলাম 0, 5 2 10, তাহলে আমরা 3.5 পেলাম। ওকে, আমরা দশমিকের উপর 2 স্থান পর্যন্ত দেব, এখানে একটা 0 বসিয়ে দেবো। এবার নাও এটা দেখো, এটা আবার সেই 1, এগুলো করার দরকার নেই, এগুলো মনে মনে। ডিফারেন্স ডি ইকাল টু কত? 14 মাইনাস 11, 14 থেকে 11 বাদ দিলে হয় 3, 3 দিয়ে এই লবটাকে ভাগ, এখানে যেমন 2 দিয়ে এই 7টাকে ভাগ করেছিলাম, এখানে এই ডিফারেন্স 3 দিয়ে 11টাকে তোমরা ভাগ করবে। তো 11কে 3 দিয়ে ভাগ করা এমন কিছু কঠিন না, মানে 11কে কি করবে? 3 দিয়ে ভাগ করবে, 3 4 12, তার 3 3 9, 2 পয়েন্ট দিলে 3 6 18, আবার 2 পয়েন্টের জন্য 0 আসলো, 3 6 18, আর আমাদের এদিকে তাকানোর দরকার নেই, আমরা দুটো পেয়ে গেছি। ওকে, নাও দেখো এখানে ডি কত? 4 মাইনাস 3 ইকাল টু 1, আমরা 1 পেলাম। এবার 3কে আমরা কি করব? 1 দিয়ে ভাগ করব, তার মানে কত? 3 1 কে 3, তাহলে 3.00, এখানে 3.50, এখানে 3.66, এখানে 3.00 পেয়ে গেলাম। নাও ইয়াম করে দাও ডিফারেন্স, এগুলো সব মনে মনে করবে। 13 মাইনাস 10 ইকাল টু 3 হয়, 13 মাইনাস 10 ইকাল টু 3 হয়। এবার এই 3 দিয়ে কি করবে? 10কে ভাগ করে নেবে, 10কে 3 দিয়ে ভাগ করলে, তাহলে 3 3 9, 9 আর 1 10, 0.0, 3 3 9, একই চলে আসতে থাকবে, কিন্তু আর করার দরকারই নেই আমাদের, তবু আমি করে দেখাচ্ছি। 1 আবার 0, 3 3 9, তাহলে 3 পয়েন্ট আমাদের বেরোচ্ছে 33। এইবার দেখো কে বড়? এই যে আমি কালো কালি দিয়ে দেখাচ্ছি, দেখো এইটা 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 আর এইটা, যার মান বড় দেখো এখানে 3.50, 3.66, এখানে শুধুমাত্র 3, আর এখানে 3.33, তাহলে সব থেকে বড় 3.66, সুতরাং এটা বৃহত্তম। 11/14 বৃহত্তম সংখ্যা। নিচের ভগ্নাংশগুলির মধ্যে কে বড়? অতএব অ্যান্সার হবে বড় হচ্ছে 3.66, যেহেতু বড় 11/14। যদি বলতো সব থেকে ছোট সংখ্যা কে ভগ্নাংশগুলোর মধ্যে, সব থেকে কার মান কম? সব থেকে ছোট কে? এখানে সব থেকে ছোট কে? 3, তাহলে সব থেকে ছোট ইকুয়াল টু এই যে 3, মানে 3 এর 4, 3/4। এবার যদি বলতো যে ঊর্ধ্বক্রমে সাজাও, ছোট থেকে বড়, একেবারে ছোট থেকে বড়, হ্যাঁ, ঊর্ধ্বক্রমে, ঊর্ধ্বক্রমে, ঊর্ধ্বক্রম মানে হচ্ছে ছোট থেকে বড়। তাহলে সব থেকে ছোট করতে 3, 3.00, তাহলে 3 এর 4, 3 এর 4 বসিয়ে দিলে। এরপরে কি আছে? 3.33 আছে, তারপরে 3.50 আছে, তাহলে 3.50 থেকে 3.33 ছোট, সুতরাং
আমাদের আসবে 10/13। তারপরে কি আছে 3.33 পর 3.50, 3.50 মানে 7/9। আর সব থেকে বড়কে 3.66 মানে 11/14। এই যে বড় ইকুয়াল টু 11/14 আর ছোট ইকুয়াল টু 3/4। মাঝের দুটো হচ্ছে এটা, তার মধ্যে মাঝের দুটোর মধ্যে এটা ছোট এটা বড়, যার জন্য এইভাবে সাজানো হয়েছে। 4 রকম প্রশ্ন আসতে পারে, ভগ্নাংশগুলির মধ্যে কার মান সব থেকে বেশি, কার মান সব থেকে কম, ঊর্ধ্বক্রমে সাজাও। ঊর্ধ্বক্রম মনে রাখবে, এই ঊর্ধ্বক্রম আর অধক্রম নিয়ে কিন্তু অনেকের মধ্যে কনফিউশন হয়, কারণ অপশান যদি দেওয়া থাকে ঊর্ধ্বক্রম অধক্রমে তাহলে ওরা কিন্তু তোমাকে বাজিয়ে নেবে। হ্যাঁ, মানে এমনভাবে সাজাবে যে ছোট থেকে বড়ও সাজালো, বড় থেকে ছোটও সাজালো। এবার তুমি ঊর্ধ্বক্রমে মানে কোনটা করবে, ছোট থেকে বড়টাতে দাগ দেবে। সুতরাং এই যে এটা যেমন ঊর্ধ্বক্রমে সাজানো হয়েছে। যদি অধক্রমে বলতো ঠিক উল্টো হতো, 11/14, 9/7, 10/13, 3/4। ওকে, নাও নেক্সট অঙ্কে আমরা যাব। আশা করি বুঝতে পেরেছো। তো সেকেন্ড অঙ্ক শুরু করার আগে একটা কথা বলে নিই, সেটা হচ্ছে ভিডিওগুলো যদি ভালো লাগে একটু লাইক করো, বেশি বেশি করে শেয়ার করো। বেশি বেশি করে শেয়ার করলে যারা দেখবে তারা সাবস্ক্রাইব করবে। হ্যাঁ, তাতে আমার চ্যানেলটা গ্রো হবে। এই চ্যানেলটা কিন্তু আমি একা চালাই, কেউ আমার সঙ্গে নেই। আমাকে অনেক বই ঘাঁটতে হয়, অনেক বই কিনতে হয়। সেসব জায়গা থেকে কোন সালে কোন অঙ্ক আসছে, যেমন এটা বোধহয় গতবারে আগে এই দুটো অঙ্ক এসেছিল। এরকম করে আমাকে অনেক খুঁজে বের করতে হয়। সুতরাং লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, কমেন্টও করবে। ওকে, না সেকেন্ড অঙ্ক দেখো। সেকেন্ড অঙ্কটা করতে গেলে আমাদের একটা ফর্মুলা দরকার হবে, সেটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব। যে ফর্মুলা আছে সেটা আমি এখানে লিখছি, দেখো এ কিউব মাইনাস বি কিউব। কেন দরকার হবে, এ দেখো এখানে 0.362 এর হোল কিউব মাইনাস 0.1 এর হোল কিউব। এই অঙ্কগুলো কিন্তু যখন করবে তখন মাথা ঠান্ডা করে করবে, কারণ মাঝপথে একবার ভুল হয়ে গেলে নতুন করে কেটে আবার করতে গেলে যে সময়টা মানে চলে গেল ভুল হওয়ার জন্য, সেই সময়টা কিন্তু আর ফেরত পাবে না। সুতরাং যখন করবে খুব মাথা ঠান্ডা করে করবে, হাত চলবে তাড়াতাড়ি। এর জন্য দরকার কিন্তু প্র্যাকটিসের, এর জন্য দরকার আমাদের প্র্যাকটিস যত করবে তত এই অঙ্কগুলো ভালো হবে। তাহলে এ কিউব মাইনাস বি কিউব, এর ফর্মুলা হচ্ছে এ মাইনাস বি ইন্টু, দেখো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা এর সঙ্গে আর একটা জিনিস শিখিয়ে দিই। ধরো 2 গুণিত 2 ইকুয়াল টু কত হয়, 4 হয়, তাই না? আচ্ছা যদি এরকম থাকতো যে 0.2 ইন্টু 0.2, তাহলে কি হতো, 2 দুগুণ 4 হতো, কিন্তু পয়েন্ট তো বসতো, তাই না? এই যে 0.2 গুণিত 0.2, তোমরা এই গুণগুলো জানো, আমি জানি। 2 দুগুণ 4, কটার পর দশমিক বসবে, একটা দুটো, তার মানে এখানে আছে 4 আছে, তার আগে একটা 0 হবে, দিয়ে দশমিকটা এখানে আসবে। এই জিনিসটাও কাজে লাগবে অঙ্কটা করতে গেলে, তার জন্য আগে থেকে আমি জিনিসটাকে দেখিয়ে দিলাম। ওকে, না এবার 2 এর অঙ্কটা, 1 এর অঙ্কটা আশা করি বুঝতে পেরে গেছো। এবার 2 এর অঙ্কটা, 2 এর অঙ্কটা আছে 0.5
362a হোল কিউব মাইনাস 0.1a হোল কিউব ডিভাইডেড বাই, পেনটা চেঞ্জ করে নিই, আসলে এত ওয়েদার ড্রাই না, শুকিয়ে যাচ্ছে। ডিভাইডেড বাই দেখো 0.362 এর কিন্তু স্কোয়ার, এগুলো কিন্তু কিউব, এই দুটো হচ্ছে কিউব স্কোয়ার, ওকে, প্লাস 0.0362 প্লাস 0.1 এর স্কোয়ার, এই দুটো কিউব আর নিচে দুটো হচ্ছে তোমার স্কোয়ার, ওকে। তো দেখো আমি ফর্মুলা যেটা লিখেছিলাম সেটা হচ্ছে a কিউ মাইনাস b কিউ ইকুয়াল টু a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তাহলে এখানে a কে এই 0.362a আর b হচ্ছে 0.1, তাহলে a মাইনাস b বলতে 0.362 মাইনাস 0.1 a মাইনাস b হয়ে গেল, ইনটু কি আছে a স্কয়ার, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করে নাও, তাহলে 0.362 এই যে a স্কয়ার, ওকে, প্লাস ab মানে 0.362 ইন্টু 0.1, তাহলে 0.362 ইন্টু 0.1 প্লাস b স্কয়ার মানে 0.1 এর স্কয়ার, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, ডিভাইডেড বাই, অঙ্কটা খুবই সহজ কিন্তু একটু ঠান্ডা মাথায় করবে আর কি, আর কিচ্ছু নেই অঙ্কটার মধ্যে, হ্যাঁ। এবার কি আছে নিচে যা আছে তাই লিখবো আমরা, 0.362 হোল স্কয়ার প্লাস 0.0 কত হচ্ছে 362 প্লাস 0.1 এর হোল স্কয়ার। দেখো ইজ ইকুয়াল টু, আমাদের কি হচ্ছে, এই যে এটার দিকে তাকাও, ইজ ইকুয়াল টু ব্র্যাকেট 0.362 মাইনাস 0.1 ইন্টু 0.362 এটা 6 2 a হোল স্কয়ার প্লাস এইখানটা দেখো, এই যে 0.2 ইন্টু 0.2 ইকুয়াল টু 0.04, এখানে কি আছে 0.362 ইন্টু 0.1, 0.1, তো আমরা যাকেই 1 দিয়ে গুণ করি তাই হবে, সেটাই হবে, কিন্তু এখানে পয়েন্ট একটা থাকাতে এই পয়েন্টটা কি হবে, এখানে আর একটা মাঝে 0 চলে আসবে, তার মানে কি 0 পয়েন্ট, এই যে 0.0362 বুঝতে পেরেছো?
জিনিসটা কি হচ্ছে 0.362 গুণিত 0.1, তো 1 দিয়ে 0.1 দিয়ে গুণ করলে তো 362 হবে, কিন্তু দশমিক কখন, দশমিকটা অ্যাকচুয়ালি এখানে কোনো দশমিক নেই, মানে দশমিক কিন্তু এখানে আছে, যেটা আমরা লিখি না। হ্যাঁ, যেমন কোনো একটা অঙ্কের আগে যদি কিছু না থাকে তাহলে আমরা প্লাসটা লিখি না, এটাও তাই। তো এটা কখন আসবে, 1 2 3 আর এই একটা 4টা, তাহলে 1 2 3 এখানে একটা শূন্য বসে এইখানে চলে আসবে। ঠিক আছে, তাহলে আমাদের যেটা হচ্ছে সেটা কি হচ্ছে যে এই যে এটা তো লিখেছি, এবার এখানে ইন্টু 0.1, তার মানে কি হবে, তার মানে যেটা হবে সেটা হচ্ছে এইখানে একটা 0 চলে আসবে, 362 প্লাস 0.1 এর হোল স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, ডিভাইডেড বাই কি আছে দেখো 0.362 এর স্কোয়ার প্লাস 0.0362 প্লাস 0.1 এর হোল স্কোয়ার। এবার একটু ভালো করে অবজারভেশন করে দেখো, এই যে এইটা আর এইটা কিন্তু একই জিনিস। দেখো 0.362 এর হোল স্কোয়ার, 0.362 এর হোল স্কোয়ার প্লাস 0.0362 প্লাস 0.1 এর হোল স্কোয়ার প্লাস 0.1 এর হোল স্কোয়ার, আর এইটার সঙ্গে এটা গুণ হয়ে আছে, তাহলে আমরা এইটাকে আর এটাকে কেটে দিতে পারি। ঠিক আছে, এটাকে এই পুরোটাকে, এই যে এই পুরোটা আর এই পুরোটা তোমার ক্যান্সেল হয়ে গেল। এটাকে তুমি যদি সেকেন্ড ব্র্যাকেট দিতে পছন্দ করো তো করবে, তো অত সময় আমাদের দরকার নেই, অঙ্কটা আমরা কত কম সময়ে করতে পারবো সেইটা আমাদের মানে বিচার্য বিষয়। সুতরাং এটাকে তোমরা কেটে দিলে, নাও কাটতে পারো, না কেটে কি করলে অ্যান্সার হয়ে যাবে তোমার 0.362 মাইনাস 0.1। এবার এই বিয়োগটা আমি আমার স্টুডেন্টকে দেখেছি ভুল করছে, এটা কিছুই না, এখানে 0.1, তার মানে কি আছে আরও দুটো 0 আছে, তো বিয়োগ করা খুবই সহজ। 0.362 আবার 0.100 বিয়োগ করবে 2। এই বিয়োগটা তোমরা হয়তো অনেকেই জানো, কিন্তু কেউ না জানতে পারে, যার জন্য আমি এটা দেখা যায় 2 বসলো, এখানেও 6 বসলো, আর এখানে 3 থেকে 1 বিয়োগ হয়ে গেল 2 বসলো, এখানে পয়েন্ট বসলো, এখানে 0 বসলো, অ্যান্ড দিস ইজ দ্য অ্যান্সার। সো 0.262, এই বিয়োগটা বুঝতে পেরেছো তো? হ্যাঁ, তাহলে এবার অপশনে দেখো 0.262 কোথায় আছে, 0.352, 0.262, এই যে এটা এখানে টিক মার্ক দেবে, এটা হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, বাই। আমি নেক্সট দিন আবার অন্য অঙ্ক নিয়ে আসবো, মানে যে অঙ্কগুলো আমি নিয়ে আসি কোনো না কোনো পরীক্ষায় অবশ্যই এসছে। হ্যাঁ, বাই।